খিরাই নদীর তীরবর্তী দোকান্ডা ও খিরাই গ্রাম মিলিয়ে এই ফুলের উপত্যকা আজ আর অজানা নয় কারো কাছে। সোশ্যাল মিডিয়ার পর্দা ছাপিয়ে খিরাই এখন বাস্তবের পর্যটন গন্তব্য। এখানে এলে মনে হয় প্রকৃতি যেন নিজেই টিকিট কেটে দর্শন দিতে নেমেছে। ডিসেম্বরের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি এই সময়টায় খিরাইয়ের রূপ সবচেয়ে মোহময়। ভোরের আলো, শিশির ভেজা ফুল আর খোলা আকাশ সব মিলিয়ে পর্যটকদের জন্য এক নিখুঁত অভিজ্ঞতা। রাজ্যের নানা প্রান্ত থেকে মানুষ আসছেন, কেউ চড়ুই ভাতির আনন্দে মাততে, কেউ নৈসর্গিক দৃশ্য ক্যামেরা বন্দি করতে, আবার কেউ শুধু নিঃশব্দে প্রকৃতিকে ছুঁয়ে যেতে। ফুলের মরশুমে অসংখ্য মানুষের আগমনে খিরাই কার্যত এক ছোটখাটো পর্যটন কেন্দ্রের রূপ নেয়। প্রায় 1.5 মাস ধরে চলে ফুলের মেলা, আর সেই সঙ্গে মানুষের উচ্ছ্বাস, যেখানে রং কথা বলে, যেখানে ভাষার দরকার হয় না। খুব ভালো লাগছে, চারিদিকে এত ফুল, এত রকমের ফুল, সব মিলিয়ে খুবই ভালো লাগছে। না না, আগের বছরে এসেছিলাম, এই সময় এসেছিলাম। সোশ্যাল মিডিয়া থেকেই তো সব। না না, আমি, দিদি আর আমার দিদির হাজবেন্ড। কতক্ষণ থাকবেন? এই বিকেল 4:30-5টা। আগামী বছর আবার আসবেন না? এবছর আবার সময় যদি হয়, তেমন ইয়ে হয় যদি, তাহলে আসবো। এখানে পরিবেশটা কেমন লাগছে? হ্যাঁ, ফেরার পথে মন গুনগুন করে গেয়ে ওঠে, দেখা এক খ্বাব তো সিলসিলে হুয়ে। খিরাই থেকেও ফিরে এসে চোখে লেগে থাকে লাল ফুলের বাগান, মনে থেকে যায় প্রকৃতির সেই নিঃশব্দ গান। সব মিলিয়ে খিরাই এখন শুধু ফুলের গ্রাম নয়, এ এক জীবন্ত পোস্টকার্ড। পূর্ব মেদিনীপুর থেকে প্রসূন ব্যানার্জি, চন্দন বারিকের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।